আমার এই তুলসী গাছটা আছে না, মা লাগাই দেওয়া যাওয়ার পরে আমি আর এটা কিছু করি না আর কি। নিয়মিত যা জল টল দিই, আর হচ্ছে যে গাছটার যে ডাল আছে, মানে গাছটা বাইরের দিকে গেছে গা, ভিতর দিকে নাই আর কি। তো কালকে যখন না পরশুদিন যখন আমরা মাইমিসিং যাই, আমরা যে বাসা থেকে বের হয়েছি, পরে আমার হাজব্যান্ড আমার দেখাইতেছে, মানে আমরা যে বাসাটায় থাকি এটা 4 তলা, মানে একদম এই সোজাসুজির নিচে একদম নিচতলায় রাস্তায় এখানে এই যে তুলসী গাছের এগুলো আছে না, এগুলো তো পরে এগুলো পইরা ওইখানে চারা হয়েছে, বেশ বড় হয়ে গেছে। মানে আমার দেখে খুব ভালো লাগছে। তো এখন ভাবলাম এটা মানে ভিতর দিকে নিয়ে আসি। আমি এতদিন আর আনি না, এটা মা লাগাই দিয়ে গেছে, তো 3-4 মাস হয়ে গেছে, আরও বেশি মনে হয়। এখনও ভিতর দিকে আনি না। তো এখন ভাবলাম এটারে ভিতর দিকে নিয়ে আসি। জানি না ঠিক করতেছি নাকি ভুল করতেছি, গাছটার কি কোনো ক্ষতি হয় কি না, কিন্তু মনে হইলো যে রাস্তায় যেহেতু পরে, এটা তো ঠিক না, কারোর পায়ে টায়ে লাগতে পারে। ওই 2টা ডাল তো আবার আনতে পারতেছি না। যাই হোক, এইগুলারে আনলাম, সবটা আর আনতে পারলাম না। ভগবান জানে এখন কি গাছটার কোনো ক্ষতি হয় কিনা। ওই 2টা আনতে গেলে ডালটা মনে হয় এই যে ডালটাতে চাপ পড়ে ভাঙে যায় কি না, থাক ওই 2টা থাক, এইগুলা নিয়ে আসছি। তাইলে এখন পড়লে এইখানেই পড়বে, কারোর পায়েটায় কম লাগবে আর কি, নিচে পড়লে তো পায়ে লাগে। আমি তো ডাক্তার দেখাইছি না, তো আমাকে হচ্ছে এই ওষুধগুলা দিছে আর কি। তো এইগুলা খায়া আমার এমন মাথা ঘোরানো, হালকা একটু বমি, বুক ধড়ফড় করে, পা কেমন লাগে। ডাক্তার অবশ্য বলছে আমারে যে ওষুধগুলা খাওয়ার পরে আপনার হচ্ছে যে মাথা কিন্তু ঘোরাবে, একটু ভমিটিং হইতে পারে, আর শরীর একটু খারাপ লাগবে, উইক লাগবে, এগুলো বইলাই দিছে। তো এখন সকাল থেকে আজকে এখনও পর্যন্ত কোনো ব্লগ টক কিচ্ছু করি নাই, বাসি কোনো কাজ করি নাই। এখন বাজে দুপুর 3টা, আমি এখনও কিচ্ছু করি নাই, কিচ্ছু না। মানে হচ্ছে যে খারাপ লাগতেছে, তো শুয়েই ছিলাম এতক্ষণ, এখন এই যে মাত্র উঠলাম, ওইটা একটু গ্রিন টি করলাম, মানে ওষুধ যে খাইছি এগুলো ওইভাবেই ফালায় রাখছি এই জায়গায়। আমার ঘর সব এলোমেলো, কিচ্ছু এখনও করি না। এখন একটু গ্রিন টি করলাম, গ্রিন টি খাবো, খাওয়ার পরে তারপর আর কি বিছানা টিছানা একটু গুছগাছ করবো, ঘরটা ঝাড়ু দেবো, তারপর স্নান করব। আমার হাজব্যান্ড অবশ্য বলছিল যে তুমি থাকো, মানে আমাদের বাসায় থাকার কথা সে বলছিল। আমি আর থাকি না, আইসা পড়ছি। কি একটা অদ্ভুত ব্যাপার, মানে এখন ওইখানে থাকতে ইচ্ছা হয় না, আমাদের বাসায় ইচ্ছা হয় থাকতে, কিন্তু মানে মনে হয় যে আমি যদি এখানে না থাকি তাহলে তো তার কষ্ট হবে। সে না করে যে না আমার কোনো কষ্ট নেই, সে নিজে রান্না করতে পারে, রান্না করে কিছু একটা নেওয়া যাব, তারপর হচ্ছে যে অথবা অফিসে খাইতে পারবো। কিন্তু তাও আমি ওর কথা চিন্তা করে দেখা যায় আমি ওইখানে থাকি না, একটা অদ্ভুত একটা কেমন জানি লাগে, মনে হয় যে না জায়গা থাক। আবার ওইখানেও আমাদের বাসায় আমার থাকতে ইচ্ছা করে, কিন্তু ওর কথা যখন ভাবি তখন আর মানে থাকতে পারি না, শরীর খারাপ লাগলেও আইসা পড়ি। মানে জানি না, এটাই মনে হয় মানে মেয়েদের লাইফ সার্কেল, একটা অদ্ভুত অদ্ভুত ফিলিং। তো আমি না আমার এই ওষুধগুলো অনেকেই হয়তো বা আগের ভিডিও নাও দেখতে পারেন, এর জন্য আবার বলতেছে। আমার হচ্ছে যে পায়ে ব্যথা, বাম পায়ের হাঁটুতে ব্যথা, তারপর বাম দিকে হিপ জয়েন্টের এখানে ব্যথা। এক্সরে করানো হয়েছে, এক্সরেতে কোনো সমস্যা নাই, বলছে যে কোনো সমস্যা নাই। আর হচ্ছে যে আমার মাংসপেশি নরম হওয়ার জন্য একটা মেডিসিন দিছে, ওইটা থেকে মেনলি এই রিয়াকশানগুলো হইতে পারে আর কি, মাথা ঘোরানো টোরানো এগুলো। তো হলো মাংসপেশি নরম হওয়ার জন্য দিছে, যেহেতু আমি আবার ডাক্তারকে জিজ্ঞেস করে নাই, তাহলে আমি আবার ভাবতেছি হয়তো বা আমার মাংসপেশি শক্ত হয়ে গেছে, এর জন্য হয়তো বা নরম হওয়ার জন্য দিছে, এর জন্যই কি মানে এইখানে ব্যথা করে কিনা হাঁটু টাটু, কারণ কোনো সমস্যা ধরা পড়ে নাই। সুগার টেস্ট করতে দিছিল, ওইটাও নর্মাল, ব্লাড সুগার 4.9, ওইটাও নর্মাল। তো মনে কেন এরকম এত ব্যথা, এক্সরেতেও কিছু ধরা পড়লো না, এত ব্যথা নিজেও জানি না, হঠাৎ হঠাৎ অনেক ব্যথা করে। পরে এর জন্য আর কি ডাক্তার দেখালাম। এখন তো ওষুধ খায় মানুষ সুস্থ হওয়ার জন্য, আর আমি ওষুধ খায়া হচ্ছে যে আমার আর উল্টা মাথা ঘুরাইতেছে, তো আমার ভাল লাগতেছে না কিচ্ছু, কারেন্টও নাই, কিচ্ছু না। তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, একা একা একটু বক বক করি, তারপর কারেন্ট আসলে ওয়াইফাই আসবে, পরে ভিডিওটা পোস্ট করব। আর মানে এই যে একা একা তো বাসায় না,
তো ভাবতেছি মানে এই যে এখন যে আমি ক্যামেরা অন করে কথা বলতেছি আমার অনেক মানে ভালো লাগতেছে একটু। তো আবার আমি এর আগের বার যখন আমার হাতের এগুলো হয়েছিল না, তখন কিন্তু আমি আমার অসুখের ব্যাপারটা ডিটেলসের জন্য বললাম, প্রেসক্রিপশনটাও দেখালাম। এর আগে হচ্ছে যে আমি আমার হাতে যে এগুলো হয়েছিল তখন কিন্তু আমি অ্যান্টিবায়োটিক খাইছিলাম। পরে ওইটা রিয়াকশান আমার দেখা দিয়েছিল, মানে আমি একেতে তো আমি ওষুধ খাইতে পছন্দ করি না, মাথা ঘোরায়, মানে খারাপ লাগে। মানে ওষুধ আমার ভাল লাগে না খাইতে, আর একটু হাই ডোজ খাইলে আমার একটু খারাপই লাগে। তো পরে অ্যান্টিবায়োটিকগুলো আমি খাইছিলাম না, খাওয়ার পরে তো আমার অনেক শরীর খারাপ লাগতো, মাথা ঘুরাইতো, কেমন একটা লাগতো অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে। সবার হয়তো হয় না, আমার হয়েছে। তো পরে আমি ব্লগে বলছিলাম আর কি যে আমার শরীর খারাপ, মাথা ঘোরানোর জন্য আমি বলছিলামও যে আমি হচ্ছে আমার এই হাতে এটা হয়েছে এর জন্য অ্যান্টিবায়োটিক। তা সত্ত্বেও অনেকেই কমেন্ট করছিলেন যে তোমার লক্ষণ তো ভালো না, একটা প্রেগনেন্সি টেস্ট করাও, এরকম কিছু, হুইচ ইজ সো ফানি। ইনবক্সে অনেকে জিজ্ঞেস করছে মানে প্রেগনেন্সি রিলেটেড কিছু কিনা। তো এর জন্য আর কি আমি এখন বলতেছি, যেহেতু আমি ব্লগ করব, কয়েকদিন একটু শরীর খারাপ থাকতে পারে বা আমার টোন খারাপ লাগতে পারে, তো এরকম কিছু ভাববেন না। আমার হচ্ছে ওষুধের রিয়াকশান থেকেই আগের বারও এরকম হয়েছিল। তো তখন দেখা গেছে অনেকেরই রিপ্লাই আমি দিতে পারি না, সবাই অনেকেই জিজ্ঞেস করছে যে প্রেগনেন্ট কিনা বা একটা প্রেগনেন্সি টেস্ট করো, এই টাইপ কমেন্ট। তো এখন এই টাইপ কমেন্ট আসতে পারে শরীর খারাপের ভিডিও দেখা বা কথা শুনি না, তো এর জন্য আর কি আমি ডিটেলসে বলতেছি। যাই হোক, অনেকক্ষণ আজাইরা পেঁচাল পারলাম, এখন হচ্ছে যে গ্রিন টিটা খাবো। আমার এখন অনেক ভালো লাগতেছে, আমার একটু মানে নিজের সাথে নিজে কথা বললাম। এই সুমিত্রাস ব্লগটা তো, এই যে জায়গাটা, এটা তো আসলে আমার কথা বলার জায়গা। মাঝে মাঝে আমি আমি একা একাই পেঁচাল পারি, একা একাই কথা বলি, একা একা। ওই ভিডিওগুলো কেউ দেখুক না দেখুক, মানে নিজের সাথে নিজে একটু কথা বললাম, পেঁচাল পারলাম, তারপর এটা পোস্ট করে রাখবো, নিজেই দেখবো, এরকম আর কি ব্যাপারটা। তুলসী গাছটা নিয়ে এখন টেনশন করতেছি, কোনো কি ক্ষতি হয় কি না বুঝতে পারতেছি না, ভুল করলাম কিনা কাজটা। দুইটা ডাল আনতে পারি না, ভগবান জানে। যাই হোক, কারণ আমি নিয়ে আসছি, আমার কাছে মনে হয়েছে নিচে পড়ছে তুলসী গাছ হয়েছে, ওইটা খুব ভালো লাগছে দেখে। কিন্তু পরে চিন্তা করলাম এটা তো মানুষের পায়েটাও লাগে, এদিক দিয়ে এত একটা না মানুষ যায়, এই জিনিসটা তো একটু কেমন না, এটা পাপ বোধ কাজ করছে আমার কাছে। আমি তো পাটা নিয়ে আসছি না, আমার রান্নাঘরটা দেখাই, এখনও বাসন টাসন রয়েছে, ধুইছি না, বাসন টাসন রয়েছে এখনও ধুইছি না। আমি তো পাটা নিয়ে আসছি না, তো পাটায় মশলা বাটলে আগের দিনে কিন্তু সুপারির খোল দিয়া মশলা কাছে, আপনারা কি কেউ এগুলো চিনেন কি না জানি না। পরে হাত দিয়ে কাচলে কিন্তু, মশলা কাচলে কিন্তু হাত জ্বলে। আমাদের বাসায় এখনও ব্যবহার করে, মা বাড়ি থেকে একসাথে অনেকগুলো নিয়ে আসে, অথবা আমার মামার বাড়ি থেকে, পরে হচ্ছে এগুলো রাইখা দেয়, একটা নষ্ট লাটা ইউজ করে। পরে আমার হাজব্যান্ডে বলছিলাম আর কি আমার সুপারির খোল আইনা দিতে, যেন মশলা কাচতে পারি, নাহলে হাত দিয়ে কাচলে হাত জ্বলে। তো পরে সে হচ্ছে সুপারির খোল পরশু দিন নিয়ে আসছে, নিয়ে আসে যে কাইটা কুইটা, সেই কাইটা কুইটা ছোটো করে সাইজ করে দিচ্ছে। যাই হোক, অনেকক্ষণ পেঁচাল পারলাম, তো কারেন্ট আসলে পরে ভিডিওটা পোস্ট করব, তারপর গিয়ে শান্তি শান্তি লাগবে। আর এই ভিডিওটা এইখানে শেষ। ও আচ্ছা, আর একটা কথা বলি, অনেকে না জিজ্ঞেস করে, জানি না কেউ এই ভিডিও শেষ পর্যন্ত দেখবে কিনা, অনেকে না জিজ্ঞেস করে যে কি বলে ও আমি বড় ব্লগ ভিডিও কেন দেই না। আসলে বড় ভিডিও দেই না, বড় ভিডিওতে না কোনো ডলারই অ্যাড হয় না। মানে এত কষ্ট করে ভিডিও মেক করি, ভিডিও পোস্ট করার পরে যদি ডলার অ্যাড না হয় খারাপ লাগে, একদম ডলার অ্যাড হয় না, একদম না। এর সাথে রিলসগুলো দিই না, ওইগুলোতে তাও একটু সেন্ট অ্যাড হয়। মানে বড় ব্লগগুলোতে যে পরিমাণ ভিউ হয়, ওই ভিউ যদি রিলসে হয় অনেক ডলার অ্যাড হয়ে যায়, $1, $1.5, $2-3 অ্যাড হয়, খুব বেশি না, আমার যেহেতু ছোটো পেজ। আর বড় ব্লগ ভিডিওগুলোতে মানে 0.01 সেন্ট এরকম অ্যাড হয়, মানে 1 সেন্ট 2 সেন্ট 3 সেন্ট এরকম অ্যাডই হয় না। এর জন্য হচ্ছে যে আর ওইরকমভাবে বড় ব্লগ ভিডিও একসাথে করে দিই না, আমি ছোট ছোট রিলস দিই। ইদানিং দেখা যায় আমার রিলসগুলোতে ডলার অ্যাড হয়। আর কার কী অবস্থা আমি জানি না, আপনারা একটু কমেন্ট করে জানান তো যে আপনাদের কি এরকম সেম অবস্থায় কিনা। হয়তো বা যাদের অনেক বড় পেজ, অনেক অনেক বেশি ভিউজ হয়, তাদের হয়তো বা বড় ব্লগগুলোতে হয়তো
ডলার টলার অ্যাড হয়, আমার একদমই অ্যাড হয় না। মানে বেশ ভালো ভিউ হইলেও অ্যাড হয় না। মনিটাইজেশন পাওয়ার পরে আমি রিলস থেকেই বেশি, মানে আমি প্রথম ফার্স্ট পেমেন্ট পাইলাম না, ওইটা আমি রিলস থেকে আমার বেশি আসছে। $100 যে হয়েছে আমার $71 হয়েছে রিলস থেকে, আর বাকি কত ডলার, $29 হয়েছে আমার ইয়ে থেকে, ব্লগ থেকে, মানে বড় ভিডিও থেকে। আর এখন এই মাসে এখনও পর্যন্ত পেমেন্ট পাইনি, সেকেন্ড পেমেন্ট 2 মাস হয়ে গেছে, আমার এখনও $100 হয়েছে না। যেগুলো হইতেছে রিলস থেকেই, আর বড় ব্লগ ভিডিও থেকে $3 হয়েছে মাত্র, এরকম আর কি। এর জন্য আর কি বড় ভিডিও ইদানিং একটু কম দিই। যাই হোক, অনেকক্ষণ পেঁচাল পারলাম। আর কেউ পেঁচাল না দেখলেও আমি জানি পায়েল দিদি আমার পেঁচালগুলো শুনবে আর এসে একটা কমেন্ট করবে, আর যে কমেন্টটাতে আমার হার্ট একদম মেল্ট হয়ে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন। যারা যদি কেউ আমার এতক্ষণ পেঁচাল শুনে থাকেন, থ্যাংক ইউ। আর আমার জন্য একটু প্রে করবেন, আমি যেন সুস্থ হয়ে যায়। আমি ওষুধ নিতে পারি না, মাথা যে কেমন লাগে। এখন তো অনেকটা ভাল লাগতেছে, এতক্ষণ আমি শোয়া, এতক্ষণ যাবত আমি শুয়ে আছি, মানে আমি এই পাশও মাথা করতে পারছি না, কেমন জানি লাগছে। অবশ্য ডাক্তার বইলাই দিছে এরকম হবে, এর জন্য আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম, আছি আর কি। যাই হোক, টাটা।